আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নবম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। দেখা যাক যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে করতে পারি। তো দেখো আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা কী ছিল। প্রথমে আমরা দেখি আমাদের কাজটা ছিল প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এ বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। একটা প্রতিবেদন আমাদেরকে লিখতে হবে। প্রতিবেদনে অবশ্যই 5 ধরনের রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা ও সংশ্লিষ্ট সতর্কতামূলক সাংকেতিক চিহ্ন উল্লেখ করে তা থেকে নিরাপদ থাকার উপায় উদাহরণ হিসেবে লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে 5টা সাংকেতিক চিহ্ন লিখতে হবে এবং সেই চিহ্নগুলো থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি সেই বিষয় সম্পর্কেও লিখতে হবে। তো চলো আমরা দেখি অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে করতে পারি। তো দেখো এই যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে সেখানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা লিখব যে আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করতেছি। দেন আমরা স্বাস্থ্য পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের যে প্রভাব আছে এরকম 5টা প্রভাব দেব। তো 1 নম্বর প্রভাব দেখো সালফিউরিক অ্যাসিড। এই পাশে আমরা রাসায়নিক দ্রব্যগুলো রাখছি, এপাশে স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া রাখছি, এপাশে পরিবেশের উপর প্রতিক্রিয়া রাখছি। তোমরা ওইভাবে ছক করবে, তাহলে খুব ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখো স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিডের স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া বলবো, তারপরে পরিবেশের উপর প্রতিক্রিয়া বলবো, তারপর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও এভাবে বলবো। এটা তোমরা করে নিবা, কারণ এই অ্যাসাইনমেন্টটা অনেক বড়। এই অ্যাসাইনমেন্টটা যদি আমি বলতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি শুধু দেখাই দিতেছি, তোমরা স্ক্রিনশট রেখে করতে পারো। দেন দেখো আমরা 3 নম্বর হচ্ছে আমরা রাখছি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্বাস্থ্যের প্রতি এবং পরিবেশের উপর প্রতিক্রিয়া দুইটাই আমরা রাখবো। এবং তোমরা পাশে আরও একটা রাখতে পারো, সেটা হচ্ছে নিরাপদ ব্যবহারটা। ঠিক আছে, আমি নিরাপদ ব্যবহারটা নিচে রাখছি। তারপরে দেখো কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই 5টা আমরা প্রথমে বর্ণনা দিলাম। এখন দেখো আমরা কি করব, এই 5টা বর্ণনা দেওয়ার পরে এগুলার ইফেক্টটা কি হইতে পারে আগে তোমরা এটা বিশ্লেষণ করবা, কারণ এইগুলার মাধ্যমে কি কি রোগ ছড়ায় বা কি কি আমাদের সমস্যা হইতে পারে সেই বিষয়টা তোমরা আগে লিখবা। তো দেখো এখানের মধ্যে এই যে নাইট্রেট লবণের শুষ্ক পরীক্ষার সময় এগুলা ব্যবহার হয়। এটি ল্যাবরেটরির বায়ুতে মিশে গিয়ে শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করার ফলে নাকের শ্লেষা ঝিল্লির আর্দ্রতার সংস্পর্শে এসে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাইট, বুঝছো, নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাইট অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, তো H2S যেমন দুর্গন্ধযুক্ত তেমনই বিষাক্ত, তো এগুলা লিখবা। দেন আমরা কি করব, ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য সম্পর্কে আরেকটু বিশ্লেষণ করব। এক কথায় আমাদের প্রতিবেদনটা আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করব, যত ভালো সাজাইতে পারবো তত ভালো হবে। তো এখানের একটা স্ক্রিনশট রেখে দাও, তোমরা এইভাবে সাজাবা এখানে, এবং তোমরা নেট থেকে আরও সুন্দর সুন্দর ইনফরমেশন নিয়ে আরও বড় করবা। তো দেখো এটা প্রথমে গেল, ঠিক আছে। এখন আরেকটা কিন্তু আছে যে আমাদের রসায়ন পরীক্ষাগারের নিরাপত্তা। আমরা কিন্তু প্রথমে যেটা বলছি সেটা শুধু আমরা উদাহরণগুলো দিছি যে আমাদের এই 5টা আমরা সাংকেতিক চিহ্ন। এখন এইগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। দেখো রসায়ন পরীক্ষাগারের নিরাপত্তাটা কি হবে, রসায়ন পরীক্ষাগারে অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন অ্যাসিড গায়ে পড়লে ক্ষত সৃষ্টি হতে পারে, পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা শরীরকে রক্ষার জন্য অ্যাপ্রন ব্যবহার করি, হাতকে সুরক্ষা দেওয়ার জন্য গ্লাভস ব্যবহার করি এবং চোখে গগলস বা চশমা ব্যবহার করি। আচ্ছা, তারপরে দেখো সাংকেতিক চিহ্নের প্রয়োজনীয়তা। সাংকেতিক চিহ্নের প্রয়োজনীয়তাটা কেন দরকার, তো যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই আমাদের জেনে নিতে হবে সেই রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির, এই দ্রব্যটি কি বিস্ফোরক নাকি জারক পদার্থ সেটা সম্বন্ধে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। এবং আমরা সবশেষে উপসংহারে কি বলবো, দেখো রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন ধরনের বিষাক্ত ক্ষত সৃষ্টিকারী এবং তেজস্ক্রিয় পদার্থ সমূহ থাকে। এ সকল পদার্থ আমাদের শরীরে লাগলে অথবা শরীরে কোনোভাবে প্রবেশ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এছাড়াও রসায়ন পরীক্ষাগারে যে সকল বিস্ফোরক পদার্থ সমূহ রয়েছে সেগুলোকে অসতর্কভাবে কখনোই ব্যবহার করা যাবে না, কারণ অসতর্কভাবে ব্যবহার করলে আমাদের দুর্ঘটনা ঘটবে। তো অ্যাসাইনমেন্টটা অনেক বড়, আমি যদি নিজে নিজে পড়তাম অ্যাসাইনমেন্টটা অনেক লং হয়ে যেত। তো তোমরা এভাবে স্ক্রিনশট মারতে পারো, অথবা আমি আমার ফেসবুক গ্রুপে এই অ্যাসাইনমেন্টটার PDF ফাইল দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।